খেলোয়াড়ের সংখ্যা ৩৬ আর আসন সংখ্যা ৬। জাতীয় গেমস খেলতে গিয়ে চূড়ান্ত অব্যবস্থার শিকার বাংলার খো-খো এবং মহিলা ফুটবল দল। মেঝেতে শুয়ে বসে ৩৬ ঘন্টা ট্রেন যাত্রা করে উত্তরাখণ্ডে গেলেন তারা। জাতীয় গেমস খেলতে যাওয়ার আগে অ্যাথলিটদের জন্য আগাম চাকরির ঘোষণা করেছিল রাজ্য সরকার, কিন্তু সেই জাতীয় গেমস খেলতে গিয়ে অব্যবস্থার শিকার বাংলার খো-খো আর মহিলা ফুটবল দল। সকল খেলোয়াড়দের জন্য ট্রেনের টিকিটই জোগাড় করতে পারেননি কর্তারা। ফলে বেঙ্গল অলিম্পিক সংস্থার কর্তাদের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠছে। বুধবার থেকে উত্তরাখণ্ডে শুরু হয়েছে ৩৮তম জাতীয় গেমস। কুম্ভ মেলা ফেলা চলছে তো চারিদিকে, কুম্ভ মেলা এখন চলছে তো টিকিটের তো একটু প্রবলেম আছে। টিকিটের প্রবলেম তো নেই তা নয়, তো সেটা এখন ওরা কি করেছে আমাদের তো জানায়নি ব্যাপারটা। আমাদের জানালে নয় আমরা অ্যাকশন নিতাম, মানে অ্যাকশন মানে আমাদের তো কিছু করার নেই। বিওর কি করার আছে বলো না? বিওর করার আছে যে আমরা একটা চিঠি করে দিই। এবার যারা যারা এসে আমাদের কাছে চিঠি চেয়েছে আমরা করে দিয়ে দিয়েছি। যে ডেপুটি সেফ দ্য মিশন আছে আমাদের, যে এ আছে ম্যানেজার আছে, সে লিখে পাঠিয়েছে। এবার ব্যাপারটা কি, একটা টিম, তাতে মেম্বার থাকে, কোচ থাকে, অ্যাসোসিয়েশনের লোক থাকে। এবার কে ওই ছবিটা তুলে পাঠালো, কেন পাঠালো, সেটা ওরাই বলতে পারবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।